Welcome, welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। রিসেন্টলি 2024 সালের WBCS পরীক্ষা তোমরা 14 জুন দিয়ে এসছো এবং সত্যি কথা বলতে প্রশ্নপত্র দেখে প্রশ্নপত্রকে বিশ্লেষণ করার সময় আমি পাইনি। এটা মানে খুব বাজেভাবেই বলছি, তার কারণ হচ্ছে এটা আমার করা উচিত ছিল। ছাত্রছাত্রী অনেকেই টিউব সায়েন্স লার্নিং এর ভিডিওর মানে যেহেতু আমি রেগুলার ভিডিও আনতে পারছি না, ফলে অনেকের অনেক প্রশ্ন চিহ্ন ছিল এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করেছে। আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে যে অ্যান্সার কি পেয়েছি যথাযথ বলে মনে হয়েছে সেগুলো আমি তোমাকে পাঠিয়েছি, তোমরা নিয়েছো। তো যাই হোক, বিভিন্ন টেলিগ্রামে ইস্যু চলছে এবং ফলে অন্যান্য বিভিন্ন কারণের জন্য তোমাদের এই ইস্যুটা হয়েছে। এবার দেখো, টেলিগ্রামের বিভিন্ন সমস্যার জন্য তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে থাকলো, তোমরা গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও। আমাদের তরফ থেকে বিভিন্ন রকমের আপডেট যেগুলো যেগুলো দেবো আমরা সমস্ত কিছুর পর থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দেবো, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে WBCS এর এক্সপেক্টেড কাট অফ এর ডিটেল অ্যানালাইসিস আজকে করব। মেন পরীক্ষার প্রস্তুতি নেবে, হ্যাঁ, তোমাদের সেট স্কোর কেমন কি বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু আজকে আমরা জানবো। চলো বেশি না কথা বলে আজকে আমরা শুরু করি আজকে আমাদের এই আলোচনা। প্রথমেই বলবো, দেখো যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটার যে প্রশ্নপত্র এটা তুলনামূলকভাবে অনেকখানি স্ট্যান্ডার্ড, চ্যানত্যান স্ট্যান্ডার্ড নয়, মানে স্ট্যান্ডার্ড টু ডিফিকাল্ট বলা যেতে পারে। বিশেষ করে জিকে ম্যাথমেটিক্স এর প্রশ্ন তুলনামূলকভাবে প্রবাবিলিটি থেকে প্রশ্ন এসেছে, ভাবতে পারছো? তো এবার তোমাদের বিন্যাস সমবায় থেকে প্রশ্ন চলে এসেছে। তো ফলে যেগুলো কোনোদিনও WBCS সেকশনে আসার মতন প্রশ্ন চিহ্নই ছিল না, ঠিক আছে? তারপর তোমাদের ইংলিশ যথেষ্ট স্ট্যান্ডার্ড টু ডিফিকাল্ট, ঠিক আছে? জিকে একবারে অড অড টপিক থেকে প্রশ্ন তুলেছে। তো ফলে সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে তোমাদের এটা, এবার দেখো যে কাট অফটা বলেছি এটা সম্পূর্ণ আমার অনুমান এবং এই অনুমান যে ঠিক হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো আমি তোমাদের একটাই কথা বলবো যে দেখো, আমি একটা সামান্য একটা বিশ্লেষণ তোমাদের সামনে রাখছি, তোমরা দেখবে অবশ্যই বলবে যে কেমন কাট অফ থাকতে পারে। দেখো, আমি এই কাট অফটা অ্যানালাইসিস করতে গিয়ে আমি 2023 কে তুলে এনেছি। অনেকজন বলতে পারে স্যার 2023 কে কেন তুলে আনলেন? কারণ 2023 এর প্রশ্নপত্র কিন্তু খুব ডিফিকাল্ট হয়েছিল, ঠিক আছে? এবং সেইখানে কিন্তু এইটা কাট অফ ছিল না, কাট অফটা সম্ভবত 101.25 ছিল, ঠিক আছে? এটা কিন্তু একটু ভুল ভুল কাট অফ এখানে এটা দেওয়া রয়েছে 2023 এর। 23 কে কেন বলে? কারণ 23 এর কোশ্চেন লেভেল প্রচন্ড পরিমাণে স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে? এবার দেখো, ফ্যাক্টর এফেক্টিং কাট অফ অনেকজনই এই প্রশ্ন চিহ্ন করেছে যে স্যার 130 বা 35 তো অসম্ভব, এবার যাবে না। হ্যাঁ, যাবে না। যে প্রশ্নপত্র করেছে 130 দূরের কথা 100 যায় কিনা তাই নিয়ে বড় প্রশ্ন চিহ্ন আছে, ঠিক আছে? তো ডিফিকাল্টি লেভেল কিন্তু একবার সুপার হাই। নাম্বার অফ ভ্যাকেন্সি, এই যে 105 প্লাস, তোমাদের যে অনেকের সেভ স্কোর আমি 105 প্লাসে বলেছি একবারে সেভ স্কোর। কেন বলেছি? তার কারণ বিকজ অফ ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি কিন্তু তুলনামূলকভাবে বেশি কিন্তু আসার মতন সম্ভাবনা দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর তারপরে ওভারঅল পারফরমেন্স ক্যান্ডিডেট, এটা নিয়ে আমরা চিন্তিত না, নর্মালাইজেশন এখানে হয় না। ফলে এটা নিয়ে হচ্ছে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস, যেটা এখানে ফলো করবে না। তার কারণে এর আগের বারে ট্রেন্ডস অনেকটা, কোশ্চেন লেভেল অনেক রকমের পার্থক্য ছিল। কোশ্চেন লেভেল আগে এরকম হতো না, এখন তুলনামূলকভাবে যে এই বছর যে প্রশ্নপত্রটা হয়েছে সে প্রশ্নপত্রের সঙ্গে আগের প্রশ্নপত্রের তুলনা করা নিছকই বোকামি এবং তার রেসপেক্টে কোনো রকম তথ্য ছাড়া এরকম বলা যায় না। এর উপর ভিত্তি করে আমি তোমাদের বলেছি এক্সপেক্টেড কাট অফ, যেটা আমার ডিক্লারেশনসে মনে হয় আমি সেটাই বলেছি যে 195 থেকে 105 এর মধ্যে কাট অফ যাবে এবং 105 তখনই যাবে যদি দেখা গেল ভ্যাকেন্সিটা কম আছে। এবং বলা যেতে পারে যেহেতু এবার সবচেয়ে বড়, এবার জানো এটা মোটামুটি যে কোশ্চেন ছিল 2023 সাল হলে এটার কাট অফ মিনিমাম 75 টু 80 চলে যেত। কেন স্যার? কারণ 2023 সালে তোমাদের কিন্তু 15 গুণ টাকা হতো, নাম্বার অফ ভ্যাকেন্সির সাথে 15 গুণ টাকা হতো, কিন্তু এখন নাম্বার অফ ভ্যাকেন্সির সাথে 10 গুণ টাকা হয়। ফলে আমরা প্রিভিয়াস ইয়ারে WBCS এ দেখেছি 15 গুণ 20 গুণও টাকা হয়েছে, সেইখানে মাত্র 10 গুণ টাকার জন্য কাট অফটা কিন্তু অতটাও ডিটোরিয়েট করে যাবে না 75-80 মতন। কাট অফ মোটামুটি যেটুকু বুঝতে পারছি মোটামুটি 95 থেকে 105 এর মধ্যে থাকবে।
আমার মনে হয় ব্যক্তিগত আমি এই রেঞ্জটা দিয়েছি কারণ অ্যাকিউরেট প্রেডিকশন করা কারো পক্ষে সম্ভব নয়। আমার ব্যক্তিগত স্তরে মনে হয় 100 নিচেই কাট অফ থাকবে। 95 এর উপরে থাকলেই তোমরা তোমাদের মতো করে কিন্তু অবশ্যই কিন্তু তোমার হচ্ছে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। এবং ওবিসি তে জেনারেল 90 থেকে 100 এর মধ্যে থাকবে, এবং ওবিসি বি এর 92 থেকে 102 এর মধ্যে থাকবে। আর দেখো ওবিসি এ ওবিসি বি এখানে তুমি মানে ডিলিট করে দাও, কারণ অনলি ওবিসি হবে, ঠিক আছে। এবং প্রচুর ওবিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়েছে, ওবিসি এদের যেহেতু সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, এই কাট অফটা কিন্তু কিছুটা হলেও কমতে পারে, এমন হতে পারে 85 থেকে 95 এর মধ্যে থাকলো। এসসি 82 থেকে 92 এর মধ্যে থাকছে, মোটামুটি 80 প্লাস যারা পাচ্ছ এসসি, তারা সেফ স্কোর এসে পড়াশোনা করতে পারো। আর যারা 100% কনফার্মের মধ্যে আছো, তারা কিন্তু এর মধ্যে থাকলে কিন্তু নিশ্চিন্তে একবারে টু দি পয়েন্ট মেনের দিকে তোমার হচ্ছে টার্গেট করো। আর বর্ডার লাইনে দাঁড়িয়ে আছো, কত সুন্দর ভাবে আমি দিয়ে দিয়েছি দেখো, 78 থেকে 82 এরা বর্ডার লাইনের মধ্যে থাকতে পারে। 80-র নিচেও কাট অফ চলে যেতে পারে এসসি, আর এসটি 60 থেকে 65 তেও কাট অফ চলে যেতে পারে, কারণ বলা যাচ্ছে না। কারণ প্রচুর পরিমাণে সার্টিফিকেট কিন্তু সমস্ত ভেরিফিকেশন হচ্ছে, হিউজ নাম্বার অফ সার্টিফিকেট ক্যান্সেলেশন হচ্ছে, এবং 90 এর নিচে যারা যারা জেনারেল পাচ্ছ তাদের কিন্তু চান্স সত্যি কম বলে আমার মনে হয়। তবুও আমি তোমাদের বলবো মেনের প্রিপারেশন করবে, কারণ যদি বাই চান্স তোমরা কোয়ালিফাই করে যাও, মেনটা কিন্তু দেবে। তারপর দেখো 85 আর মোটামুটি 78 এর নিচে সেফ স্কোর না, 78 এর নিচে সেফ স্কোর না, এসটি 60 এর নিচেও সেফ স্কোর বলে আমি মনে করব না। তো আমি তোমাদের একটাই কথা বলবো, সামনে তোমাদের মেন এক্সামিনেশন, এই মেন এক্সামিনেশনে এখন থেকেই প্ল্যান সেট করো, কেমন ভাবে পড়বে, কি বৃত্তান্ত পড়বে, মেনের প্রত্যেকটা টপিক কিভাবে কভার করবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। এবং মনে রাখবে কোশ্চেন কিন্তু টাফ হবে, কোশ্চেন কিন্তু মেনের কোনো ক্রমেই ইজি হবে না, ডাব্লিউবিসিএস লেভেল ডাব্লিউবিসিএস এর মতোই হবে। তো ফলে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আগামী দিনে রয়ে যাচ্ছে। এবং আশা করছি এই ভিডিওটির মারফত যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এটা সম্পূর্ণই একান্ত ব্যক্তিগত, এর মধ্যে ভ্যাকেন্সিটা বিশাল। এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি ডিক্রিজ হচ্ছে ডে বাই ডে। তারপর এখন 10 গুণ ডাকা হচ্ছে, আগে 15 গুণ 20 গুণ ডাকার ফলে কাট অফ অনেকটা ডিটোরিয়েট করেছে। যদি 15 গুণ 20 গুণ ডাকা হতো, তাহলে এর কাট অফ যে কত নিচে নামতো কেউ কল্পনা করতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল সেফ স্কোর, এই ছিল বর্ডার লাইন স্কোর। তো তোমরা এক্সপেক্টেড কাট অফ আমি এটা ডিক্লেয়ার করলাম, তোমরা তোমাদের মতন কমেন্টে জানিও তোমরা এটা সহমত পোষণ করছো না বিরুদ্ধাচারণ করছো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।